শুক্রবার থেকে সকলের জন্য যাত্রা শুরু করলো ইস্ট ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত এই রুটে মেট্রোর পরিষেবায় খুশি নিত্যযাত্রীরা। মাত্র 10 মিনিটেই হাওড়া থেকে ধর্মতলা পৌঁছে যাবেন মেট্রো যাত্রীরা। এই খুশির আমেজে চিন্তার ভাঁজ হাওড়া থেকে ধর্মতলাগামী রুটের বাস চালকদের। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালুর প্রথম দিনেই কমেছে বাস যাত্রীর সংখ্যা। এসপ্ল্যানেড যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট এবং ভাড়াও অনেকটাই কম। এটা আমরা পেতাম তার দিয়ে অনেক কম প্যাসেঞ্জার পাচ্ছি। এখান দিয়ে যেটা পার্ক স্ট্রিটে প্যাসেঞ্জার ছিল সেটা মেট্রোয় যাচ্ছে পাচ্ছি না, হাওড়া দিয়েও পাচ্ছি না। টোটালি সমস্ত এখান থেকে লোকাল প্যাসেঞ্জার সব শেষ। ঠিক আছে, আগে আমাদের যে এখানে ভাড়া হতো 8,000 9,000, এবার মনে হচ্ছে 5,000 টাকা হবে না। তো বাস মালিক এবার মনে হচ্ছে ময়দান থেকে বাস লাইন সব শেষ। শুধু বাস শিল্প নয়, হাওড়া ময়দান থেকে ট্যাক্সি চালকরাও পড়েছেন আতান্তরে। মেট্রো স্টেশন হওয়ার ফলে প্রায় 40 বছর পুরনো নস্টালজিক হলুদ ট্যাক্সি স্ট্যান্ড আর থাকবে কিনা তা নিয়ে সংশয়ে সংশ্লিষ্ট রুটের ট্যাক্সি চালকরা। কি করবো, আমাদের তো কিছু করার নেই। যদি বলে না এখানে রাখতে দেবো না, খাটতে দেবো না, তাড়িয়ে দেবো, ডান্ডা মারে, তা আমাদের কি করে থাকবো এখানে? আন্দোলন তো যতটা পারবো করবো, পেটের জ্বালা তো কিছু না কিছু তো করতেই হবে। কি করব, বিকল্প আমাদের আপনার ব্যবস্থা করে দিতে হবে। কেই আছে, আমাদের কেউ নেই। যারা ট্যাক্সি চালক তাদের দাবি মেট্রো হওয়ার কারণে তাদের এখান থেকে অন্যত্র সরে যেতে হবে, নতুবা তাদের সিঙ্গেল লাইনে দাঁড়াতে হবে। সে জায়গায় দাঁড়িয়ে তাদের অনেক সমস্যায় পড়তে হবে। এখন দেখার আগামী দিনে তাদের জন্য কি সুরাহা হয়। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে সুস্মিত, NKTV বাংলা, হাওড়া ময়দান।